মানুষদেরকে বলবো যে আপনারা রাজস্থান থেকে কালেকশন করুন পায়রা। পেয়ারটা দেখুন, মানুষ তো অনেকে অনেক রকম কমেন্ট করছে যে এত দামের পায়রা হয় কিনা, কিন্তু যারা শখ করে তারা দামের দিকে দেখে না। পায়রা যারা চেনে তারা বুঝে যাবে যে কি পায়রা। এটা সব কাটিং করা স্যার। বন্ধুরা দেখুন এই পেয়ারটা আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি। দেখুন এক পেয়ার রাজস্থানি বাজরা পায়রা। ভেবেছিলাম যেগুলোর বাচ্চা সেল আছে ওগুলো ধাড়ি দেখাবো না, তাও আজহার ভাই রিকোয়েস্ট করলেন যে চ্যানেলে মাধ্যমে মানুষ তো অনেক সাদা সিধে এবং তাদেরকে দেখানো উচিত। কারণ আচ্ছা ছেড়ে দেখো পেয়ারটা। এদের সেল নেই, এদের বেবি সেল আছে বন্ধুরা। এদের সেল নেই, এটা সব এই দেখুন, দেখুন এই দেখুন এই এক পেয়ার সম্বল বলে আছে দেখুন সব। আর এগুলো কি ওড়ান হয় ভালো? এগুলো যারা জানে আর কিছু বললাম না। আচ্ছা কালচোচিয়া বলে এগুলোকে। বন্ধুরা দেখুন এদের কি বেবি আছে নাকি? বেবি নেই, পায়রা এখন সিঙ্গেলে আছে। আচ্ছা এগুলো যোধপুরের পায়রা আছে। আচ্ছা তো পায়রা দেখুন শখ করুন। এক পেয়ার রাজস্থানি কালমুহে পায়রা শখ করুন। একটু ছেড়ে দেখাচ্ছি। আর একটা কথা যে এর আগে আমার দাদা ভিডিও করেছিল, হ্যাঁ তো কিছু মানুষ বলছিলেন যে নেগেটিভ কমেন্ট করছিলেন। হ্যাঁ। যদি কারোর মানে কথা থেকে থেকে ডিরেক্ট কল করুন, হ্যাঁ তো কমেন্ট করে তো আর আপনার সেটা মোটিফাই হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য আর একটা লফটে চলে এলাম। আপনারা তাকে চেনেন। তো আজকে কিছু পায়রা শখ পারপাস কিছু দেখাবে, কিছু সেল পারপাস থাকবে। তো অনেক দিন ভিডিও আসছে না, কারণ একটু ব্যস্ততার ভিতরে আছে, ওই জন্য ভিডিও আসছে না। খুব তাড়াতাড়ি ভালো ভালো লফটের ভিডিও পাবেন, হাটের ভিডিও পাবেন। আর এখন প্রচণ্ড গরম, যতটা পারি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অনেক সাপোর্ট করছেন। ফাইনালি 9,000 কমপ্লিট হয়ে গেছে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর ফেসবুকে 15,000 মতো হয়ে গেছে। তো আপনারা এইভাবে সাপোর্ট করুন। আর আজকে যে দাদার বাড়ি এসে আপনারা সবাই চেনেন, এখানে শুনুন। আচ্ছা কেমন আছেন বলুন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বাংলা মাসের অনেক শুভেচ্ছা। এবং আমি ভালো আছি, আপনারা সবাই জানাবেন কেমন আছেন। ইতিপূর্বে একবার ভিডিও করা হয়েছিল, তো বাড়িতে কোনো একটা অসুবিধার কারণে সমস্ত পায়রা এক ভদ্রলোককে দিয়ে দিই। তো উনি নেওয়ার পরে বেশ কিছু টাকা দেয়নি। তো যাই হোক, তো মানুষ অনেক অসন্তুষ্ট যে সবার কাছে শখটা পৌঁছাতে পারেনি। আচ্ছা তো অনেকেই অনেক রকম মানে ফোন করে বলেছে যে দাদা পায়রা দুটো দিলে ভালো হতো, যে শখ করতাম। তো সেহেতু আজকে আজহার ভাইকে ডাকা, আবার কিছু বাচ্চা কাচ্চা করেছি, ইনশাল্লাহ দেখাবো আপনাদের আমাদের চ্যানেলের মাধ্যমে। একদম একদম। তো কিছু শখ পারপাসেও থাকবে, কিছু আচ্ছা sell প্রথমে purpose-এও। কীভাবে পায়রা দেখাবে একটু বলো। কিছু প্রথমে এক পেয়ার সেল দিয়ে শুরু করি, তারপর তো এবারে যে আগে যে ভিডিও করেছিলাম, আর এই গ্যাপের ভিতরে কি কোনো ভালো ভালো কিছু পায়রা হয়েছে? ভালো ভালো বলতে আমি তো বাইরে চলে গেছিলাম রমজানে তারাবি শোনানোর জন্য। আচ্ছা তো পায়রা সব সিঙ্গেলই ছিল, তারপরে কিছু অল্প কিছু ব্রিডিংয়ে ছিল যেগুলো বাচ্চা চলে এসেছিল। আচ্ছা ওগুলো তো আর সরানো যায়নি, তো তাদের বাচ্চা কাচ্চা আছে, ইনশাল্লাহ সব করা। চলুন বন্ধুরা দেখে নিই কী কী পায়রা আছে। আপনারা অনেকেই আগে দেখেছেন এনার সেকশন, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটু দেখিয়ে দিই। এই দেখুন পায়রা দেখুন, এটা নন্ডামাদা সেকশন। এটা মেল আছে, আলাদা করে রং টং করেছে তাই তো? ও আচ্ছা মেল। বন্ধুরা দেখুন লেখা আছে শর্ট ফর্ম। আর বন্ধুরা দেখুন এইটা ফিমেল সেকশন। এই দেখুন বন্ধুরা পায়রা দেখুন, আপনারা এরকম পায়রা প্রচুর পছন্দ করেন। এই দেখুন পায়রার কোয়ালিটি দেখাচ্ছি আপনাদের, সব পায়রা দেখাবো, এগুলো সব সেল পারপাস থাকবে। আমার হাতে এক পেয়ার একদম দেশীয় কালচিরা পায়রা আছে। এটা ওস্তাদ ঘরের পায়রা, আমি এক ওস্তাদের কাছ থেকে নিয়েছিলাম। তো যাই হোক, সে ওস্তাদের নাম করলাম না। কেন দিয়ে দিচ্ছি কি বৃত্তান্ত মানুষ না জানাই ভালো, কেন দিচ্ছি সেটা আমি জানি। পায়রার মধ্যে কোনো ফল্ট নেই, পায়রা গরমে ওড়াই পায়রা, ডিম বাচ্চা, পায়রার উড়ান ঘর বাক্সি খুব সুন্দর। জোড়া শখ করুন। আমার ডান হাতে যেটা আছে ওটা মেল আছে, এবং বাম হাতে যেটা আছে ওটা ফিমেল আছে। বন্ধুরা দেখুন মেল পায়রাটা দেখাচ্ছে আপনাদেরকে। এই দেখুন কত গরম পায়রা দেখুন। এই দেখুন এটা নর, চোখের কোয়ালিটি দেখুন, আই কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন। আর এটা মাদা, এই দেখুন এটা মাথা। হেডসেপটা দেখুন কেমন। এই দেখুন আচ্ছা একটা একটা করে ডানার কোয়ালিটি দেখো কেমন, ডানা দেখি। বন্ধুরা চাপ বাঁধানো আছে দেখতে পাচ্ছেন। আপনারা এরকম পায়রা প্রচুর পছন্দ করেন, এগুলো ফ্লাইও জানেন যে যাদের বাড়ি আছে। ফেলাই নিয়ে কোনো মানে কিন্তু হবে না, কিন্তু হবে পায়রা যারা চেনে তারা বুঝে যাবে যে কি পায়রা। এটা সব কাটিং করা তাই তো? হ্যাঁ হ্যাঁ। এদের কি এখন বেবি আছে নাকি? এদের এক পেয়ার বেবি আছে, ওটাও দেখাবো। আচ্ছা ওই বেবিটাও দেখাবে। এখন এই যে পেয়ারটা, এই পেয়ারটা কত টাকা দাম রেখেছে বলো? পেয়ারটা দেখুন, মানুষ তো অনেকে অনেক রকম কমেন্ট করছে যে এত দামের পায়রা হয় কিনা, কিন্তু যারা শখ করে তারা দামের দিকে দেখে না। একদম এটা সত্যি। তো
সেহেতু এই পেয়ারটা আমি বেশি কিছু বলবো না, হ্যাঁ। যে ওস্তাদের কাছ থেকে নিয়েছি, তিনিও নিশ্চয়ই ভিডিও দেখছেন। আচ্ছা আচ্ছা। এই পায়রা আমি 3 পরে ওনার কাছ থেকে 4000 টাকা নিয়েছিলাম, হুম এবং পায়রা ফুল অ্যাক্টিভ এবং ধাড়ি হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও করেছি। হুম। আমাকে 4000 টাকা দিলেই হবে, টাকাই দিয়ে দেবেন, তাই তো? হ্যাঁ, এতে বার্গেটিং চলবে না। হুম এবং আমি বলে দিই যে অনেকের হয়তো মনে হবে যে ওস্তাদের কাছ থেকে নিয়েছে কেন দিয়ে দিচ্ছে, কি বৃত্তান্ত। হুম। তো আমার শখের লিমিট অল্প, এবং সে ওস্তাদ আমাকে আরও কিছু ভালো পায়রা দিয়েছেন। তার ক্ষেত্রে ভাবছিলাম যে একটাই জেনারেশন আগে বাড়াবো, সেই জন্য এই পায়রা দিয়ে দেওয়া। আচ্ছা চলো চলো বন্ধুরা, ছেড়ে দেখাবো আপনাদেরকে এই পেয়ারটা। বন্ধুরা দেখুন, এই পেয়ারটা আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি। দেখুন এই দেখুন পায়রা দেখুন কেমন, এই দেখুন। এবারে কি দেখাচ্ছ? এই এক পেয়ার রাজস্থানি পায়রার বাচ্চা দেখুন। রাজস্থানি? হ্যাঁ, এটা কালচিরা পায়রার বাচ্চা আছে। কালচিরার বাচ্চা? ধাড়ি দেখালাম না, কেননা আমাদের কথা একটা আছে যে নজর লাগা সত্যি। সত্যি? তো হ্যাঁ হ্যাঁ, এই বাচ্চা যে নেবেন সে আমার বাড়িতে এসে ধাড়ি অবশ্যই দেখে নেবেন। হুম। তো দেখালাম না, অনেকে ভাববে যে ধাড়ি দেখাচ্ছে না বা কোনো গ্যাবিট, আমার মধ্যে কোনো গ্যাবিট নেই। আচ্ছা। শক্ত মানুষের একদম নিচের মহল থেকে ওপর মহল সবাই করে। হুম তো গ্যাবিটের কথা এখানে প্রসঙ্গ আসছে না, আমি দেখালাম না ধাড়ি। হুম। বাচ্চা দেখুন, বাচ্চা দেখলে যারা অনুমান করতে পারেন বুঝে যাবেন আচ্ছা, যে কি কেমন বাচ্চা। ওড়ান হবে এই গরমে? কেমন ওড়ান হবে? কতক্ষণ পায়রা এটা running হিন্স উঠছিল দিন? আমার কাছে, হ্যাঁ 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 রানিং উঠছিল, আজকে ভিডিও করবো বলে কালকেই ডানা কেটে দিয়েছি। হ্যাঁ। পায়রা 3 পরের সম্ভবত বাচ্চা হয়েছে। হুম। পায়রা 2-2.5 ঘন্টা উঠছিল। এখন? হ্যাঁ উঠছিল এই গরমে। আচ্ছা। কিন্তু আমি তো রমজানে ছিলাম না, তারপরে ঈদ বাদ একটু এদিক ওদিক ছোটাছাটি কালীন সপ্তাহখানেক টাইম দিয়েছিলাম, তার মধ্যে 2-2.5 ঘন্টা দম ধরেছিল। আচ্ছা। এ পায়রা 6-7 ঘন্টা ম্যাক্সিমাম উড়ে যাবে। ম্যাক্সিমাম উড়ে যায় তো? হ্যাঁ, আচ্ছা, গরমে, গরমে। এদের কত টাকা দাম রেখেছো? এ পায়রা 3000 টাকা। 3 একটা ফেদার কোয়ালিটি, দেখো ডানার কোয়ালিটি। এই দাম। বন্ধুরা আপনারা অনেকেই বলতে পারেন যে ছোট বেবি 3000 টাকা দাম কেন, বা না, ধাড়ি ওটা- পায়রা যে গিরিবাস পায়রা অনেকে বলতে পারে। ওটার ক্ষেত্রে আমি বলতে গেলে দেখুন, আমি তো দেখছি ভিডিও, হুম মানুষ হাট বাজার থেকে এটা ওটা সেটা এনে হুম দাম যথেষ্ট দাম চাইছে এবং ন্যায্য দাম চাইছে না। হুম পায়রা শখকালীন এটা ওটা যে কোনো পায়রা ধরিয়ে দিচ্ছে মানুষকে, এবং মানুষ টাকা লাগিয়ে সেসব পায়রাগুলো কালেকশন করছে। হুম। তো সেহেতু বলতে চাই যে আমিও ভালো জিনিস দিচ্ছি, সেক্ষেত্রে দাম নিয়ে প্রসঙ্গ হবে না, ওই দামটাই নেব। এবং পায়রা যেটা যেটা চাইছে লোক যে উড়াতে পারবে কি। উড়ানোর ক্ষেত্রেই মানুষ দেখছে যে আচ্ছা। মানুষ তো শখ করতে চায় যে পায়রা তো আর মুরগির মতো না, হ্যাঁ। মানুষ শখ করতে চায় যে পায়রা উড়ানোর জন্য, এবং টাকা লাগাচ্ছে যথেষ্ট। আচ্ছা। তো আমি ওই 3000 টাকা করেই নেব। পায়রা যদি না ওড়ে, নেক্সট বার যখন ভিডিও হবে হ্যাঁ। অবশ্যই যদি পায়রার মধ্যে কোনো রকম ফল্ট হয় পায়রা এক্সচেঞ্জ করে দেওয়া হবে। আচ্ছা বা আচ্ছা। কেউ যদি রিপোর্ট দেয় পায়রা উঠছে না, হ্যাঁ। তার টাকাটা এখানটা পে করে দিতে হবে, করে দেবো, পায়রা লাগবে না। পায়রা এমনি দিয়ে দেবে, তাই তো? পায়রা লাগবে তো বন্ধুরা দেখুন, এরকম পর্যন্ত নিয়েছে, গ্যারান্টি নিয়েছে। পায়রা দেখুন, পায়রা চলো ছেড়ে দেখো। হ্যাঁ। এই যে এই বেবি দেখতে পাচ্ছেন, এদের কি পুরো চাপ বাঁধানো আর পুরো বডি ফ্রেশ হবে, তাই তো? বডি এটার ফ্রেশ হবে না, এর মাটাও এরকম, আর এবার এটা ফ্রেশ হয়ে যাবে। আচ্ছা চলো চলো। এক পেয়ার লাল সিরা আছে, গতবারে ভিডিওতে দেখেছিলাম যে আমার পুরাতন পায়রা, এই সেই নর। হুম। তো এরই এক পেয়ার বাচ্চা আছে, সেল করে দেবো। আচ্ছা, এদেরও কি সেল করবে, তাই তো? না, 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 তো বন্ধুরা এটা এর শখ পায়রা পারপাস দেখুন পায়রাগুলো। এইগুলো কি পায়রা বলে? কালশিরা না, না লাল সিরা? আছে। এটা পুরনো বেলায় লাল সিরা, তাই তো? টমাটো কালারে আছে। হ্যাঁ, তামাটে কালার। এই দেখুন বন্ধুরা, এই দেখুন এটা মাথা হবে না? হ্যাঁ, এটা মাদা। এটা মাদা আর এটা নড়াই দেখুন। হ্যাঁ, এটা- পায়রা দেখুন, চোখের কোয়ালিটি দেখুন। এটা একবার দেখেছিলাম যখন প্রথম ভিডিও করেছিলাম, এদের দেখেছি। আর এদের বেবি বলেছিলেন যে অনেকক্ষণ করে ফ্লাই করে। হ্যাঁ, এর এই প্রথমবার ভিডিওর দ্বারা আমি সেল করছি, এবং বাইরে পায়রা এটা দেবো ছেড়ে দাও, ভেবেছি। ছেড়ে দেখো দেখি পায়রা দুটো, দেখি কেমন দেখি। বন্ধুরা আগে আপনারা দেখেছেন, আর একবার দেখুন পায়রা দেখুন, এই দেখুন, এই দেখুন। এই যে ওদের বাচ্চা। যে পেয়ারটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, ও একদম জিরো পরের বাচ্চা, একবার খেয়েছে সম্ভবত। আচ্ছা তো আমার ডান হাতে একটা নর বাচ্চা, আচ্ছা। এবং বাম হাতে একটা। বন্ধুরা দেখুন, এখন থেকে আই কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আই দেখুন কেমন। আর এইটা তোমার মাদা পায়রা, হ্যাঁ, একটু বলে দিই, হালকা হালকা ঠান্ডা লেগেছে চোখে না? পায়রার চোখে হালকা ঠান্ডা লেগে আছে, কারণ এই পায়রাগুলো বাইরে থাকে তো। হ্যাঁ। আর প্রচন্ড দিনের বেলা গরম, এবং রাত্রে হাওয়াটা যেটা দেয়, হ্যাঁ। যার কারণে পায়রার চোখে হালকা ঠান্ডা লেগেছে। গরম ঠান্ডায় হুম। এই ঠান্ডাটা ম্যাটার করে না। হুম। তো পায়রা দেখুন, শখ করুন। আচ্ছা, এই দুটো কত টাকা দাম রেখেছো? 3000 টাকা। 3000 টাকা। এই বাচ্চাগুলো সব 3000 টাকা দাম, তাই তো? বাচ্চাগুলো সব 3000। আর একটু কম সম করে হবে নাকি? একটু হ্যাঁ হ্যাঁ, একটু কম হয়ে যাবে, তাই বাচ্চা তো? দেখিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ছেড়ে দেখাচ্ছে আপনাদেরকে বেবি দুটো। এই দেখুন, দেখতে পাচ্ছেন জিরো পাওয়ার বাচ্চা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জিরো পরে বাচ্চা। জ্বলছে। এই এক পেয়ার রাজস্থানি বাজরা পায়রা। ভেবেছিলাম যেগুলোর বাচ্চা সেল আছে ওগুলো ধাড়ি দেখাবো না, তাও আজহার ভাই রিকোয়েস্ট করলেন যে চ্যানেলে মাধ্যমে মানুষ তো অনেক সাদাসিধে, এবং তাদেরকে দেখানো উচিত, কারণ অত দূর থেকে আসবে। হুম। তো পায়রা একটু দেখে আসলে মানুষ মানে ক্ল্যারিটি বেশি পায়। আচ্ছা তো এদের এক পেয়ার বাচ্চা আমি সেল করব। পায়রা দেখুন। বন্ধুরা পায়রা দেখুন কেমন, এর গলা দেখুন, এই দেখুন
পায়রাটা পুরাতন টাল আছে, নটটা নটা পুরোনো টাল আছে তাই তো? ডিরেক্ট কালেকশন একদম জয়পুর থেকে। আচ্ছা, এই দেখুন তো বন্ধুরা চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন, ওটা নট ছিল আর এটা মাদাই দেখুন। আচ্ছা ডানা কেমন দিকে, এটা ডানা বড় সড়ো পায়রা, এ পায়রা ওড়ে প্রচন্ড ওরে, প্রচন্ড। এটা অনেক বড় পায়রা বন্ধুরা দেখুন। এই পায়রা শখ করে তারা জানে। রাজস্থানি বাজরা বলে নাকি? হ্যাঁ, বাজরে পায়রা। বাজরে বন্ধুরা পায়রার কোয়ালিটি দেখতে পাচ্ছেন, ফেদার কোয়ালিটি দেখুন জাস্ট, এই দেখুন। আচ্ছা ছেড়ে দেখো পেয়ারটা, এদের সেল নেই, এদের বেবি সেল আছে বন্ধুরা। এদের সেল নেই, এটা শখ করে। এই দেখুন, দেখেন এই দেখুন একটা পুরোনো টাল আছে, এদের বেবি দুটো দেখেন এবারে। হ্যাঁ, এবার কি দেখাচ্ছ? যে পায়রা দেখালাম বাজরে, ওদেরই বাচ্চা। এই বাচ্চা তাই তো? হ্যাঁ, পায়রা দুপর খাচ্ছে। আচ্ছা পায়রা রানিং উঠছিল, আচ্ছা, এই পর টেনে দিয়েছি। ডানা দেখাও দিই কেমন। বন্ধুরা ডানার কোয়ালিটি দেখুন কেমন, সব ডানা কাটা আছে, এই দেখুন। এইসব পায়রা কি এই এখন কি ওড়ালে কি কেটে যাবে বা বেরিয়ে যাবে এরকম ব্যাপার? এগুলো গরমের আকাশে, অ্যাকচুয়ালি তো গরমের আকাশে ওড়ে হ্যাঁ, এবং গরমের আকাশের উড়ানটা খুব ভালো দেয়। হুম তো মানুষ চায় যে শীতকালীন তো পায়রা অনেকে উড়ায়, পায়রা নষ্ট হয়ে যায়। হুম গরমেও কিছু মানুষ শখ করতে চায় উড়ানোর মাধ্যমে। আচ্ছা তো এই পায়রাগুলো গরমের যথেষ্ট ভালো পারফরমেন্স। বন্ধুরা দেখুন পায়রা। আচ্ছা এদেরও কত টাকা দাম রয়েছে? এগুলো 3000 টাকা। এদের সব ওড়ানো রকমই কাছাকাছি হবে যেটা। একদম, একদম, আচ্ছা ছেড়ে দাও দেখি, এই দেখুন বন্ধুরা ছেড়ে দেখাচ্ছি বেবিগুলো, পায়রা একদম ফ্রেশ হয়ে যাবে বাবা মার মতো একদম। এগুলো যখন একদম ছোট ছিল একদম ফুল ছাপকা ছিল। এই দেখুন এক পেয়ার দেহবন্দি আছে বাড়ির মাস্টার পেয়ারের মধ্যে। আচ্ছা তো এই দুটো সেল পারপাসে থাকবে। আচ্ছা দেখুন সব করুন পায়রা। আচ্ছা দেহবন্দি পায়রা তাই তো? বন্ধুরা চোখ দেখুন, আপনাদের চোখের কোয়ালিটি, এটা কি মানে কি বলে এটা? এটা তিল চোখের পায়রা বলে। তিল চোখের পায়রা বন্ধুরা, চোখের কোয়ালিটি দেখুন, এটা নড় পায়রা আছে। অনেকে প্রদীপ চোখও বলে। আচ্ছা, আর এইটা মাদা পায়রা, এই দেখুন। এদের কি কেমন কি ফ্লাই করে এরা? ফ্লাইং দেহবন্দি পায়রা তো এগুলো অনেক পুরাতন জেনারেশনের পায়রা, কলকাতার মার্কেটে হয়তো অ্যাভেলেবেল নেই, মানুষ জানে না। হুম কিন্তু দেহবন্দি পায়রা ওড়ে, আচ্ছা, দারুণ ওড়ে। এগুলো গরমের আকাশের পায়রা, গরমের আকাশে পায়রা তাই তো? সব গরমের আচ্ছা আকাশে। এই দুটো কত টাকা দাম রেখেছো? এই পায়রা আমার ওখান থেকে কালেকশন করতে কস্টলি অনেক বেশি পড়েছিল, আমি তো চাইছি না। হুম যেটা কলকাতার প্রাইস আছে আমি এদিক ওদিক জিজ্ঞাসাও করেছিলাম, 2000 টাকা আমাকে দিলাম, আমি পেয়ারটা দিলাম। আচ্ছা ছেড়ে দেখাও দেখি পায়রাটা। বন্ধুরা ছেড়ে দেখাচ্ছি দেখুন, আর পাঞ্জা দেখুন, এই দেখুন পায়রা দেখুন কেমন দেখতে পাচ্ছেন, এই দেখুন। এটা কাটা কটদান নাকি এটা? হ্যাঁ, মাদারা কাটা গো। বন্ধুরা মাদা কাটা কটদান আছে দেখুন, এই দেখুন। চল। হ্যাঁ, মুর্শিদাবাদ নদিয়া থেকে অনেক দাদারা ফোন করেন, অনেক অনেক ফোন এসেছে। মানে আমি তো পায়রা কাউকেই দিতে পারিনি, এক ভদ্রলোকই সব পায়রা নিয়ে নিয়েছিলেন। আচ্ছা তো মানুষের মানে প্রচুর সংকোচ করেছে আমার উপরে যে পায়রা দিচ্ছেন না বা কিছু না। হুম সত্যি কথা বলতে যেদিনকে ভিডিও ছাড়া হয়েছিল তার পরের দিন ভোরবেলায় আমার বাবার স্ট্রোক হয়েছিল, হুম সেজন্য প্রচণ্ড হেডে গেছিলাম, খুব চাপে ছিলাম। হুম পায়রাগুলো অনেকেই ফোন করেছিল, 200-300-র উপরে। আচ্ছা তারপরে এক ভদ্রলোক বারবার কল করার পরে আমি তো অ্যাটেন্ড করতে পারিনি, তা বললো দাদা আমাকে একবার ভিডিও কল করবেন। তো আমি রাত্রে ফ্রি টাইমে ভিডিও কল করলাম, ওনার প্রায় 250 পায়রা দেখালো। হুম দেখানোর পরে একটু ভালো লাগলো, তা ওনার কাছ থেকে কোনো দরদাম কিছু হয়নি। তা বললাম যে সব করবেন, সব পায়রাগুলো আপনি নিয়ে নেন। হুম তা উনি বললো যে না দাদা কত কি দেবো। তা আমি 24 পিস পায়রা দিয়েছিলাম, অনেক ভালো ভালো পায়রা, সমস্ত ভিডিওর পায়রা এবং অনেক পায়রা দিয়েছিলাম। দেওয়ার পর আমি বলেছিলাম 1000 টাকা করে পিস দেবেন, তা উনি 7000 টাকা দেওয়ার পর আর পায়রার টাকা দেয়নি, নানা রকম বাহানা। তা যাই হোক সেদিকে গেলাম না। অনেক দাদারা ফোন করেন মুর্শিদাবাদ থেকে যে নাপ্তা পায়রার বাচ্চা দেওয়ার জন্য। এই দুটো রয়্যাল কালসিরার বাচ্চা আছে দেখুন। তো আশা করি পায়রা ভালো লাগবে, জিরো পরে আছে পায়রা, হুম যারা নেবেন একটু যাচাই আচ্ছা করে কত টাকা দাম রেখেছো? এদের 2000 টাকা। 2000 টাকা দাম হয়েছে বন্ধুরা একটু কম দেখুন, হয়ে যাবে, একটু কম আর একটু কম হয়ে যাবে। পায়রা কোনো দেখুন, অসুবিধা নেই। চোখ দেখুন, এটা কি চোখটা কি সাদা চোখের হবে না ঘিয়া চোখের হবে? ঘিয়ে চোখের একদম ঘিয়া চোখের, পোকরাজি চোখের হবে তাই তো? আচ্ছা ডানা কেমন দেখি, ডানা এদের আছে মনে হচ্ছে, ডানা দেখাও দেখি। কিন্তু ডানা ফেদার কোয়ালিটি দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন ফেদারের কোয়ালিটি, এই দেখুন। আচ্ছা ছেড়ে দেখো এই প্যাটটা, এই দেখুন, এই দেখুন পায়রা দেখুন কেমন, স্ট্যান্ডিং দেখুন কেমন, এই দেখুন। এগুলো কিন্তু টেডি নয়, রয়্যাল কালসিরা আছে। নাপতা তাই তো, সাহারানপুর। এই অনেকে বাজরে মাটির জন্যও বলেন, যাদের কাছে বাজরে ভালো ভালো নর পড়ে আছে। দেখছিলাম মগরাহাট সাইডেও পড়ে আছে পায়রা, আচ্ছা নর পড়ে আছে কিন্তু মাদা নেই। তো আমার ঘরের একটা বাচ্চা হ্যাঁ যেটা ধাড়ি হয়ে গেছে এবং আমি উড়িয়েছি, খুব ভালো উড়েছে। হ্যাঁ শীতে গরমে দুই ওয়েদারে পায়রা উড়েছে হুম এবং পায়রা একদম ফুল অ্যাক্টিভ এবং জোড়া নেওয়ার একদম উপযুক্ত, পূর্ণ বয়সে হয়ে গেছে। পূর্ণ বয়স্ক। হ্যাঁ, চোখটা একটু শক করিয়ে দেন। চোখটা একটু সব করো। এটা গরমে ওড়ানোর কারণে চোখটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন। হ্যাঁ,
আচ্ছা, কত টাকা দাম রেখেছো সিঙ্গেল নর মাদিটা? সিঙ্গেল মাদিটা 2500 টাকা দাম। 2500 টাকা। বন্ধুরা আপনাদের কারোর কাছে যদি নর পায়রা পড়ে থাকে তাহলে মাদি পায়রা তেমনি পাওয়া যায় না? না, পাওয়া যায় না, যার কারণেই দেওয়া। আমার কাছেও পড়ে আছে, আমার ঘরের বাচ্চা তো আমি নিয়ে কিছু করতে পারবো না। আচ্ছা, জেনারেশনটা ঘুরে ফিরে সেই মানে ইনবিলিটির দিকে চলে যাবে, যার কারণে এটা দিয়ে দেওয়া। তো কেউ শখ করতে চাইলে নিয়ে যান, যেহেতু আমি তো ব্যবসায়ী নই, শখ পারপাসে পায়রা দেওয়া, কম সম হয়ে যাবে। কোনো ছেড়ে অসুবিধা দেখাও নেই। দেখি, ছেড়ে দেখাও। হ্যাঁ, পায়রা। বন্ধুরা দেখুন, ওটা ছেড়ে দেখাচ্ছে এই মাদারা, এই দেখুন। এই একটা গোল্ডেন এবং বাজরে দিয়ে ক্রস করা মাদা আছে। পায়রাটাই মাত্র 10 পর খেলো, দেখুন। দেখান দেখান। এই 10 পর খেলো। আচ্ছা, পায়রাটাকে ক্রস করানো হয়েছিল পায়রা উড়ানোর জন্য। আচ্ছা, মাদা পায়রা ফুল রেডি ডিম বাচ্চার জন্য। চোখটা দেখান, চোখটা সব করা। বন্ধুরা আই কোয়ালিটি দেখতে পাচ্ছেন, এই গোল্ডেন আর বাজরে পায়রার ক্রস আছে। একদম। তো বন্ধুরা আপনাদের কারো যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এটাও মাদা পায়রা, নর পায়রা পরে থাকলে নিয়ে আপনারা জোড়া করতে পারেন। এই দেখুন। আচ্ছা, কত টাকা দাম রেখেছো? এটা 1500 টাকা। 1500। এটা ছেড়ে দেখাও দিকে। বন্ধুরা ওটা ছেড়ে দেখালাম আপনাদেরকে দেখুন, এই দেখুন। এবার কি দেখাচ্ছেন? এই এক পেয়ার সাম্বাল বলে আছে, দেখুন। শখ করুন, এই পায়রা সেলের জন্য নয়। হ্যাঁ, এটা শখ পারপাসে শখ পারপাস, তাই তো? হ্যাঁ। সাম্বাল বলে পায়রা, এগুলো কি ওড়ান হয় ভালো? এগুলো যারা জানে আর কিছু বললাম না। আচ্ছা, কালচোচিয়া বলে এগুলোকে। এই দেখুন চোখ দেখুন, এটা মাদা পায়রা আছে। হ্যাঁ, ওটা আর এইটা তোমার নর পায়রা। পায়রা দেখুন কেমন, পায়রা যতক্ষণ না হাতে ধরবে ততক্ষণ না বুঝতে পারবেন না। এই দেখুন পায়রা দেখুন, ছেড়ে দেখো, শখ পারপাস যেহেতু ছেড়ে দেখো একটু। বন্ধুরা দেখুন, এদের কি বেবি আছে নাকি? বেবি নেই, পায়রা এখন সিঙ্গেলে আছে। আচ্ছা, তো যেহেতু আমি মানে অর্ডারও নিই না, যেহেতু ব্যবসায়ী নই, তো অর্ডার নিই না, পায়রা আগের থেকে পেমেন্টও নিই না। তো এরপরে যে ভিডিও করেছিলাম, পায়রা দিয়েছিলাম, তো একজনই তো পায়রাগুলো নিয়ে মানে আমাকে তো মার খাইয়ে দিল। আচ্ছা। তো এরপরে যারা পায়রা নেবেন আমার বাড়িতে আসবেন, ডিরেক্টলি বাড়িতে এসে দেখে জাস্টিফাই করে নেবেন। আগে থেকে অগ্রিম টাকা যেমন নিই না, অগ্রিম পায়রাও পাঠাবো না। আচ্ছা, চলো, ঠিক আছে চলো। এক পেয়ার রাজস্থানি পায়রা আছে, এগুলো যোধপুরের পায়রা আছে। আচ্ছা, তো পায়রা দেখুন, শখ করুন। এটা সেলের জন্য নয়, শখ পারপাসে। বন্ধুরা এদের সব বেবি পাবেন, এখন হয়তো নেই কিন্তু বেবি পাবেন আপনারা। এগুলো শুধুমাত্র এখন শখ করানো পায়রা, এখন ব্রিডিংও নেই। এই দেখুন, এটা চোখটা দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন। এটা নর পায়রা এটা আছে। নর আছে আর এটা মাদা পায়রা, এই দেখুন। আচ্ছা, ছেড়ে দেখো, ছেড়ে সব করো। বন্ধুরা এবার যে কটা পেয়ার দেখাচ্ছি সব শখ পারপাস দেখাচ্ছি, দেখুন। এই দেখুন, এগুলো কোনো ছাপকা পশ্চিমা এরকম পায়রা নয়। যাদের নলেজ আছে তারা বুঝে যাবে কি পায়রা। যাদের নলেজ নেই তাদের জন্য বলতে চাই, এগুলো কোনো ছাপকা বা পশ্চিমা পায়রা নয়। হ্যাঁ, একটা ম্যাড্রাস ত্রিচি লাইনের পায়রা আছে, তামিলের পায়রা। এর মাদাটা কালকেই বেরিয়ে যায় পায়রার পর কমপ্লিট হয়ে। পায়রা কীভাবে বেরিয়ে গেল বুঝতে পারলাম না। তো এটা নর আছে, কোনো আতিপাতি পায়রা নয়। তো যারা ম্যাড্রাসের শখ করেন তারাও যদি ভিডিও দেখে থাকেন তো পায়রাটা শখ করতে পারেন, নিয়ে যেতে পারেন। যেহেতু মাদাটা আসবে কি এখন কোনো বলতে পারছি না কিছু। তো এটা 30-এর একটা নর আছে, পায়রাটা ছেড়েও শখ করাই। আচ্ছা, কত টাকা দাম রেখেছো? ভালো লাগে। এটা আমি পেয়ার নিয়েছিলাম 4500 টাকায়, ডিরেক্ট কালেকশন ছিল। নটটা 2000 টাকা দিলে দিয়ে দেবো। চোখের পায়রা নয়, হালকা চোখের পায়রা একদম। এই আমার বাড়ির এক পেয়ার বাজরে পায়রা শখ করুন। আমার বাম হাতে একটা মাদা পায়রা আছে এবং ডান হাতে একটা নর। তো অ্যাকচুয়ালি আমার রাজস্থানি পায়রারই শখ। কোনো মানে পাকিস্তানি হোক বা যত নামকরণ আসছে, শখ নেই। এ পায়রা শখ করতে গিয়ে আমার যথেষ্ট ভালো শখ মিটিয়েছে এবং পায়রা বাড়ি ফেরাতে খুব সুন্দর। ওই হয় না নতুন বাচ্চা সেট করতে গেলে বেরিয়ে যায়, তো এগুলো ম্যাড্রাসের মধ্যে একদম লক্ষণ। পায়রা বাচ্চা বেরিয়ে যাওয়ার পর 2 দিন 3 দিন এমনকি 1 সপ্তাহ পর আসারও রেকর্ড আছে আমার কাছে। আচ্ছা, তো পায়রা শখ করুন, আশা করি ভালো লাগবে। আচ্ছা, এগুলো কোনো সেল পারপাসে নয়, এগুলো জাস্ট শখের জন্য। আচ্ছা। এদের কেমন হাইটে ওড়ে না নর্মাল হাইট ওড়ে? একদম পায়রা মাছি হয়ে ওড়ে, দেখা যায়। অনেকেই বলে যে অনেক বড় সড়ো পায়রা উঠতে চায় না। না, এটা আপনার কি ধারণা আছে? ওরকম কোনো ব্যাপার নেই। এরকম যদি মানুষ, তো এখন দেখুন যেসব মানুষ বলছে তারা হয়তো 2 দিনের শখে নেমেছে, কিন্তু ওস্তাদ লোকেরাও অনেকে ভিডিও দেখে। তো যারা জানে তারা জানে যে পায়রা কত সুন্দর ওড়ে। এবং রাজস্থানি পায়রা শখ মানুষ করতে গিয়ে 150 বছর 300 বছর মানুষ যে শখ ধরে রেখেছে, এমনি তো ধরে রাখেনি। আচ্ছা, আর এগুলো তো মানে ধরে রেখে মানে যে ছেড়ে খাওয়াবে শুধু, এরকম শখ করতে গেলে পায়রা দেখা গেলো 5 বছর 10 বছর এর বেশি শখ থাকবে না। আচ্ছা। তো সেখানে মানুষ পিঁড়ে পায়রা শখ করছে। পায়রা খুব পারফরমেন্স খুব ভালো দেয় তাদের কাছে। আচ্ছা। এবং আজকের মানুষ তো শখ করতে গিয়ে নানা রকম পায়রা কালেকশন করতে করতে শুধু দেখছে যে টাকা নিয়ে মানুষ ফ্রড করছে এবং পায়রা ঘর ভর্তি হয়ে গেছে, কিন্তু যে শখটা মেটানো সেটা একটা পায়রা থেকেও পূরণ করতে পারছে না। আচ্ছা। তো
তো কেউ শখ করতে পারেন, এমন নয় যে আমার কাছ থেকেই নিতে হবে। আচ্ছা। আপনারা কেউ পায়রার গিরিবাজের পায়রা শখ করতে চাইলে রাজস্থান থেকে কালেকশন করতে পারেন। হুম ওরা পায়রা যথেষ্ট ভালো দেয় হুম এবং খুব ভালো পায়রা। এগুলো গরমের আকাশে, শীতের আকাশে তো পায়রা সারাদিন ওড়ে, নামে না, নাইট খেয়ে যায়। হুম। গরমের আকাশে 7-8 ঘন্টা এমনি ওড়ে। আচ্ছা, একটু পায়রাটা ছেড়ে দেখো দেখি কেমন দেখি। ছেড়ে দেখাই। ওদেরকে ছেড়ে দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন এই পায়রা দুটো। এদেরকে বেবি আছে নাকি এখন? না, বেবি নেই, পায়রা সিঙ্গেল করা আছে। আচ্ছা। এক পেয়ার রাজস্থানি কালমুহে পায়রা শখ করুন। এই লাল ছাপকা যেরকম এরকম লাগছে তো। না, কোনো ছাপকা পায়রা নয় এটা। হুম। এটা রাজস্থানি কালমুহে পায়রা। ওদের চোখ দেখুন, নর পায়রাটার পুরো একদম ঘিয়া চোখের পায়রা আছে। মানুষ এখন টেডি, কামাগার নাম শুনে এত পায়রা করে, হ্যাঁ। কিন্তু এ পায়রা যারা উড়িয়েছে হুম। মানুষদেরকে বলবো যে আপনারা রাজস্থান থেকে কালেকশন করুন পায়রা। হুম। যারা বোঝে, দুবাই বাইরে থেকে যারা বুঝছে, তারা ডলার লাগিয়ে পায়রা কালেকশন করে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা। ওদের কাছেও পায়রা এখন থাকছে না। হুম। তো এখনো সময় আছে, পুরাতন জিনিস কালেকশন করে নিয়ে আসুন। আচ্ছা। পায়রা দেখুন। পায়রা দেখতে হয়তো এখন মানুষের ভালো লাগবে না, কিন্তু যারা চিনতে শেখে বা যারা চেনে হুম। তাদের কাছে অনেক রূপে গুণে অনেক সৌন্দর্য লাগবে। পায়রা শখ করুন। আমার একটা নর আছে, হ্যাঁ। ডান হাতেরটা, আর বাম হাতেরটা মাদা পায়রা আছে। আচ্ছা, বলছি এবার তোমার লোকেশনটা বলো একটু এবারে। হ্যাঁ, আমার লোকেশন হচ্ছে সাউথ 24 পরগনা, ক্যানিং। হুম তো যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান, শিয়ালদা থেকে ক্যানিং লোকাল অ্যাভেলেবেল। হুম। ক্যানিংয়ে নেমে টোটো ধরে যে কোনো কাউকে বললে মামাজির বাড়িতে যাব, পৌঁছে দেবে, আচ্ছা। কোনো অসুবিধা হবে না। 5 মিনিট রাস্তা। আচ্ছা, ফোন নাম্বারটা শেয়ার করে তোমার। আমার নাম্বার হচ্ছে 9330878795। আচ্ছা বন্ধুরা, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর আরেকবার বলে দিই, কেননা এর আগে এক ভদ্রলোকের নাম্বারের সাথে আমার নাম্বারটা অ্যাডজাস্ট হয়ে যায় এবং সে লোকও ফোন করে আমাকে কমপ্লেন করে। আচ্ছা। তো 9330878795। বন্ধুরা, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। অবশ্যই অবশ্যই। আর যারা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব হ্যাঁ, করবেন। মানুষ তো দেখছে ভিউ তো প্রচন্ড, তারপরও সাবস্ক্রাইব করে কেউ পাশে থাকছে না। আচ্ছা। শেয়ার বটমে টেপে, আপনার সার্চ বটমে টেপে পায়রা দেখে নিচ্ছে। হুম এবং যেটা মানে অধিকার, হুম। দেখুন আপনি একটা চ্যানেল থেকে জ্ঞান নিচ্ছেন, নলেজ নিচ্ছেন, তো আপনার পায়রাও দরকার- নিচ্ছেন। হ্যাঁ, আপনার দরকার যে চ্যানেলটা সব মিটছে। হ্যাঁ। তো মানুষ তো বাঙালি, তো অনেক চালাক, তো যাই হোক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা, আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আমার নতুন প্রথম যে ভিডিও ছাড়বো হ্যাঁ, আপনাদের কাছে চলে যাবে। একদম একদম। গেলে আপনারা ভালো কালেকশন কিছু করতে পারবেন। হ্যাঁ, এই পায়রাটা একবার আচ্ছা। শখ করি। আর বন্ধুরা, সবাইকে বলবো একটা করে কমেন্ট করতে। কমেন্ট করলে আমাদের মোটিফিকেশনটা বাড়ে, ভিডিও করতেও ভালো লাগে। পায়রা দেখুন কেমন, একটু ছেড়ে দেখাচ্ছি। আর একটা কথা, যে এর আগে আমার দাদা ভিডিও করেছিল, হ্যাঁ। তো কিছু মানুষ বলছিলেন যে নেগেটিভ কমেন্ট করছিলেন। হ্যাঁ। যদি কারোর মানে কথা থেকে থাকে ডিরেক্ট কল করুন। হ্যাঁ। তো কমেন্ট করে তো আর আপনার সেটা মোটিফাই হবে না। হুম তা আপনি যদি ডিরেক্ট কল করে আপনার সুবিধা অসুবিধাটা জানান, হুম। তাহলে আপনার ক্ষেত্রেও ভালো থাকবে, আপনার সাথে সম্পর্কও ভালো থাকবে। একদম একদম একদম। তো বলতে চাই, সেরকম তো আমাদের মনে হয় না যে কারোর সাথে এরকম ফ্রড বা কিছু হয়েছে। হুম। হ্যাঁ, মানুষকে পায়রা দিতে পারা যায়নি, কেননা ওই বললাম যে এক ভদ্রলোককে সমস্ত পায়রা দিয়ে দেওয়া হয়েছে। অনেকেই ফোন করেছে, 300-400 লোক ফোন করে পায়রা চেয়েছে, হুম। কিন্তু আমার কাছে না থাকলে আমি দিব কিভাবে? একদম, আমি তো ব্যবসায়ী নই যে এনে দেবো কোনো জায়গা থেকে। ঠিক আছে। আমার ঘরের যেগুলো সেগুলোর দ্বারা সব করা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবে কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ সুন দ্য নেক্সট ব্লগ। টাটা, বাই বাই।